তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, জানিবে সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। ভিতর খাঁটি। এইবার বলি, যদি ধর্মটা চাল বা টাকার মতো হতো জমাতে সুবিধা হতো নি কি? সেটাই ভালো না? যদি ধর্মটাও চাল বা টাকার মতো হতো ডেলি এক মুঠো করে তুলে রাখতো। এই ধর্ম তত্ত্বটা বোঝার জন্য বিনা পয়সায় ভগবান 13 বছর ড্রাইভারি করলেন একজনের কাছে। জানেন কার ড্রাইভার হয়েছিল ভগবান? হ্যাঁ গো, তুমি হিন্দু তো এইটা জানো নি? বাড়িতে গীতা নেই, গীতার ওপরেই তো ছবিটা দেওয়া আছে, ভগবান ড্রাইভার। কি জয় রাধে। হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ তো গীতা। কিচ্ছু করতে হবে না, তোমাকে প্রত্যেক দিন স্নান করবে, গীতাটাকে প্রণাম করে তুলে রেখে দেবে, ব্যাস। আর শুধু 12 বার বলবে গীতা 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 গীতা। তাতে কি হবে? তোমার হৃদয়ে ভক্তি আসবে, কিন্তু উদ্ধার হবে না। যে তুমি মরে গেলে হ্রদ নিয়ে ভগবান চলে আসবে, ওটা হবে। ওটার জন্য তোমাকে এই হরিনাম, হরিনাম ছাড়া কিছুতেই উদ্ধার নেই। কৃত যদ্রায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতো মখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনাৎ। কৃত মানে সত্য। আস্তে সত্য যুগের মানুষের পরমায়ু ছিল নিশ্চয়ই আপনারা জানেন 1 লক্ষ বছর, তাই তো? একটি ছেলে বসে বসে সাধনা করছে দিনরাত। কাকে ডাকছে? সত্য যুগে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। নারায়ণ তুমি করুণা করো, নারায়ণ তুমি কৃপা করো, আমার মনের ইচ্ছা পূর্ণ করো। এই করতে করতে ছেলেটার একবারে বুক পর্যন্ত উই পোকা লেগে গেছে। কতদিন বসে আছে? 1 দিন 2 দিন নয়, 42,000 বৎসর। বোঝা গেল? লক্ষ্মী নারায়ণকে বলছে, লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? হাসবেন না, আগেকার দিনে এরকমই ডাক ছিল। শুনছো? হ্যাঁ গো, ও গো, কি গো, এইভাবেই স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া হতো। তারপরে এলো মা, খোকার মা, খুকির মা। তারপরে এলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। এখনের কথা আর বলবো নি, এখন সব ডাইরেক্ট। কম্পিউটারের যুগ। এই দরজা খোলো, চৈতালি। কে? কেশব এলে নাকি? ভাবো যে দেশেতে এলো গোড়া, বদলে গেল সেসব ধারা। সেসব ধারা ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? হায়রে কলির হবে কি? কতদিন তোমার সুন্দরত্ব থাকবে? এই যে গৌরাঙ্গ চক্রবর্তী 5 বছর লালটুস থাকবে, তারপরে তখন আর কেউ ডাকবে? অতএব একটু বুঝতে হবে বিষয়টা। রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী। ভেতরে যদি কিছু ঢুকে জ্ঞান রেখে দিতে পারো, তুমি যত জন্ম জন্মাবে তোমার জ্ঞান তোমার সঙ্গেই থাকবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। খেয়ে দে সব আসছে কি? আসতেই হবে, যে না আসবে তার লস। আর খেয়ে যে পালিয়ে যাবে যে তার মহাপাপ হবে। হ্যাঁ, খেয়ে দে গিয়ে ঘুমাবো, হরিনামের খাবার খেয়ে গিয়ে আরাম করে ঘুমাবো, সালা মহাপাপে মরবে একদম গ্যারেন্টি। ভক্তিমতী মায়েরা, তা লক্ষ্মী নারায়ণকে বলছে,
হ্যাঁ, শুনছো কি? তুমি একবার যাবে কোথায়? দেখো না ছেলেটা কিরম করে কাঁদছে আর তোমাকেই ডাকছে। তুমি বলছো যাবো, যাও না গো, এই পর্যন্ত উই পোকা লেগে গেছে, কম থাকলে তো ছেলেটাই নষ্ট হয়ে যাবে। কি সুন্দর দেখতে দেখো ছেলেটাকে, মা ছাড়া তো ছেলের মর্ম বুঝবে না। তা লক্ষ্মীর কথা শুনে এখন শ্রী বিষ্ণু নারায়ণ ক্ষীরোৎসাহী সমুদ্রের এক পাশে পার্শ্ববর্তী বনে, ছেলেটা যেখানে গাছের গোড়ায় বসে সাধনা করছে সেখানে এসে দাঁড়িয়ে, খোকা কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। বলুন। 42,000 বছর সাধনা হয়ে গেল, কিসের জন্য? বলছি ওই ভগবানের সঙ্গে একটু দরকার। ভগবান আমি? ও তুমি ভগবান, তোমার নাম নারায়ণ? হ্যাঁ, বলো কি দরকার? বলছি প্রভু আমার কটা জিনিস চাইবার আছে। কি নেবে বলো? কিসের জন্য এত বছর সাধনা? তো মাটি হয়ে যাবে। এখন তোমার কাছে চাইবো, তার আগে তুমি আমার পরিচয়টা জানো তো? না। কি পরিচয় তোমার? আমি মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ক্ষীরোদের কুলে যার মাটি হইল তনু। দেহটা মাটি হয়ে গেছিল এই পর্যন্ত। তা 42,000 বছর তুমি সাধনা করছো কি কারণে? ভগবান জিজ্ঞেস করছে। ছেলেটা বলছে বলবো, তবে তুমি সত্যি না তো? বলে বলে কি রে? আমি যেচে এলাম লক্ষ্মীর তাগিদে, তো ও আবার আমাকে বলছে আমি সত্যি কিনা। এই দেখবি আমি সত্যি কিনা। সুদর্শন, যা হাত তুলেছে সুদর্শন এসে গেছে তোমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সত্যি নারায়ণ, বেশ। আচ্ছা তুমি বলো 42,000 বছর সাধনা হয়েছে, আমার আশা ছিল কিন্তু 51,000 বছর সাধনা করব। ভগবান বলে যা করেছিস আমি ঋণী হয়ে গেছি, কি নিবি তাই বল। এখন চাইবো তো তোমার গোডাউনে কি কি মাল আছে আগে বলো। আরে আমি একটা হয়তো চেয়ে ফেললাম, তুমি দিতেই পারলে না, তখন তো অপমানিত হয়ে যাবে, লজ্জা লাগবে। তার থেকে তোমার গোডাউন কি কি মাল আছে সেগুলো আগে বলো, আমি সেই মতো তোমার কাছে চাইবো। ভগবান বলে তুই কি নিবি তাই বল, এ বলে কি আছে তাই বলো। তুই যে সাধনা করছিস আমার লক্ষ্মীকে তোকে দিয়ে দেবো, বলে দরকার নেই। বললাম না আমি মনু, ও চাপার মা, আমি মনু বংশের রাজার ছেলে, আমার তো লক্ষ্মীর অভাব নেই, তাহলে লক্ষ্মী কি হবে দরকার নেই। বেশ, তুই সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান এইটুকু মাথা অত বড় বিষয় নিতে পারবো না, তাহলে সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে ওরে বাপরে, নেব না। ও ভগবান কি, আমি যা চাইবো তুমি তাই দেবে? নিশ্চয়ই দেবো, তুই যা চাইবি তোকে তাই দিয়ে দেবো, বল তোর কি চাই। মনু বলে বলবো, কিন্তু ওপরের লোকেদের বিশ্বাস নেই। কেন? এই দেখো তুমি কিছু মনে করো, তুমি জানো গায়ে মেখনি। বলে কেন? এই দেখো বড় লোকের খেয়াল ভাঙা দেয়াল আর পাগলা শিয়াল, এ তিনজনকে বিশ্বাস করতে নেই। ভগবান বলে মুখ সামলে কথা বলবি। যা বাবা, আমি তো আগেই বললাম তোমাকে বলছি। কাকে বললি? তুই কিছু নিবি না, আমি চলে যাব। চলে যাও, তুমি চলে গেলেই আবার চোখ বন্ধ করো, চলে যাও তুমি। আমি কি তোমাকে ডেকেছি? আমি কি বলেছি নারায়ণ এখনই এসো? 51,000 বছর পর আসবে, তারপর দেখবে কি হয়। ভগবান বলে এই রকম ছেলে আমার জীবনে এক পিস দেখবে। আমার সঙ্গে কত বিনয়ী হয়ে মানুষ কথা বলবে, এইভাবে চটপট উত্তর দিয়ে দিচ্ছে। এই কি নিবি বল? বলে দাঁড়াও দাঁড়াও, কি নিবি বল, কি নিবি বল করছে। মাথা ছুঁয়ে আগে বলো যা চাইবো তাই দেবে। ভগবান বলে উঠে আয়। বলে আমি উঠে যাবো নি, তুমি এসো। আমি কি এমনি 42,000 বছর বসে আছি না কে না দে? তোমাকে আসতে হবে, আমি যাব।
ভগবান বলে তাই হোক, আমি যাই। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। মনু বলছে বুঝে নিয়েছি। কি বুঝলি? তুমি খুব চালাক ভগবান। কেন চালাকের কি করলাম? তুমি মাথায় হাত রাখলে, যখন বললে দেব দেব দেব, হাতটা তখন মাথায় নেই, নেড়ে দিলে। ভগবান বলে ওরে বাপরে, এ তো যেমন তেমন জিনিস নাই, পুরো টেরিকট, সুতি এক ফোঁটাও নেই। ঠিক আছে, তোর মাথায় হাত রেখে বলছে। এবার মনু হাতটা চেপে দিয়েছে। বলো, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? বলে দেখো তাড়াতাড়ি করবে না, আমি বাচ্চা ছেলে। হ্যাঁ সেটা দেখেই বুঝতে পারছি তুমি যে কি বাচ্চা ছেলে, বুঝে নিয়েছি। বল কি নিবি? শোনো, তাড়াহুড়ো করিনি, আমি একটু চিন্তা করে বলি। বড় বাসনা জেগেছে মনে, ও ভগবান, বড় বাসনা জেগেছে মনে, তোমার ওই চরণে নপুর হব, ভাবি বনে মানে তোমার ওই চরণে আমি নপুর হয়ে জন্ম নেব, ওরা চরণে আমি নপুর জন্ম নেব, ওরা চরণে। বড় বাসনা জেগেছে মনে, বড় বড় বাসনা জেগেছে মনে, তোমার ওই চরণে নপুর হব, তোমার ওই চরণে নূপুর হব, ওই চরণে নূপুর হব, তোমার ওই চরণে নপুর হব, তোমার ওই চরণে নূপুর হব। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর হব। আমি আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে নূপুর হব। আমি আর কিছুই চাই না দয়াল, তোমার ওই চরণে নূপুর হব। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে তোমার চরণেতে বাধা থাকবো, আর কিছু চাই না দয়াল, আমি নপুর হয়ে জন্ম নেব, আর কিছুই চাই না দয়াল, আমি নপুর হয়ে জন্ম নেব, আমি আর কিছুই চাই না দয়াল, তোমার ওই চরণে বাধা থাকবো। হাই আর কিছুই চাই না দয়াল, আমার এই মিনতি জানাই হরি বল। কিছু চাই না দয়াল, ওই চরণে বাধা থাকবো, হয়ে বাধা থাকবো। ভগবান বলে বেশ, তোর ইচ্ছা পূর্ণ করে দেবো, যা। তুই নপুর হবার জন্য 42,000, হ্যাঁ রে, এ তো 10,000 বছর করলে তুই আমার চরণের নপুর হয়ে যেতে পারতিস। এতদিন সাধনা করলি কেন? বলে সময় বুঝতে পারবে। ভগবান বলে তেতায় হবে, তেতায় বুকিং শেষ। শোন, তেতা যুগে এইটা একটু, এটার মধ্যে তেতা যুগে তুই আমার চরণ পাবি না। কেন? আরে আমার তো 3টে ঠ্যাং নয়, 2টো তো ঠ্যাং, 2টো পা। তা 2টো পা তো 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দিয়েছে, তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। 2টো পা 2জনকে দিয়ে দি
ও ভগবান এখন থেকে বলে হ্যাঁ শোন, তেতা যুগে দুটো পা দুজন পাবে। কারা কারা দুজন? ডান পা দক্ষিণ পা পাবে পাশানি অহল্যা, আর বাম পাটা পাবে মাধব মাঝি। বুঝলেন না? মাধব মাঝির কাষ্ঠতরী শোনা হলো রামচন্দ্রের বাঁ পা লেগে, আর ডান পায়ে অহল্যা উত্তর হলো। অতএব দুটো পা বুকিং হয়ে তেতায় তোর সঙ্গে আমার দেখা হবে। এই সভ্যনা, তেতা যুগে দেখাই হবে না? বলে না, ঠিক আছে তুমি ভগবান আমি ভক্ত, আমিও প্রতিজ্ঞা করলাম তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে। আরে কি করে হবে? বলে সে আমি রাস্তা বার করে দেবো, দেখি হয় কিনা। কিরম চালাক ছেলে দেখো। ভগবান বললে আমি ভগবান তোকে বলে যাচ্ছি তেতা যুগে তোর সঙ্গে দেখা হবে না, হবে না, হবে না। ও ঠাকুর শুনে যাও। কি পিছনে ডাকলি কেন? বলে ওইটাই তো পিছনে ডেকে দিলাম, তুমি যেটা বলে গেলে সেটা কিছুই ফলবে না। তার মানে ফলবে না? আমি বলছি ফলবে। তেতা যুগে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, আর আমিও তোমাকে বলে দিলাম তেতা যুগে সাক্ষাৎ করবই। ঠিক আছে তুমি যাও। ভগবান চলে গেলেন। ছেলেটা দেরি করলেন না, আবার ওই জায়গাটা পরিষ্কার করে বসে পড়লেন। তবে এবারে চোখ বুঝে নয়, চোখ খুলে এবারে শুরু করলেন কি না গীত উপাসনা। গীত গানের দ্বারা ভগবানকে কিরকম? নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত। ও চাপার মা, কালকে হবে না, কথা বলো কেন? কথা বলুনি, গাও না আমার সঙ্গে, একটু গাও, শিখে যাবে। হাতটা জোড়ো করো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধম তারণ, কৃপা করো এ অধমে অধম তারণ। আমার কিন্তু বেশিরভাগ গানগুলো বাইরে পাবেন না, এটা আমার বাপ গাইত, আমার বাবা গাইত, এ বাইরে কারো গান পাবেন না। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ, নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন নিতাই উড়ে হরি অধমে অধম জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করে এ অধমে দাও দর্শন। হরি বল হরি বল হরি বল। এইবার শুনুন, নারায়ণ তো বসেছে, লক্ষ্মী বলছে কি গো তুমি কিছু দিয়ে আসনি? ছেলেটা তো আবার ডাকাডাকি করছে। বলছিলাম কি শোনো না, তুমি রাগ করবে না তো? বলে না, তুমি যদি অনুমতি দাও আমি একবার যাব। তুমি যাবে? আচ্ছা যাও। নারায়ণের তো সাদা মনে কাননি বলে দিয়েছে, যাও। মা লক্ষ্মী এসেছে, খোকা মা, ব্যাস এ তো চতুর। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড়। এক মা বলে ছুটে গিয়ে ছাপ দিয়ে করলে, ও মামা ও মামা, গানটা কেমন শুনলে? অপূর্ব। মা তুমি যখন এলে আমাকে কিছু দেবে না? নিশ্চয়ই দেবো। কি নিবি তুই বল? কিন্তু বিনিময় কি? বিনিময় মা? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, তুই আমাকে একটা বিনিময় গান শোনাবি। ঠিক আছে, আগে তুমি দিয়ে দাও তারপর গান। মা বলে ও চালাকি হচ্ছে না, আগে গান তারপর দেবো। দেখো মা, এই তো একটা গেয়েছি, কতদিন তো খাওয়া দাওয়া নেই। কি খাসনি তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া, খাবার ব্যবস্থা। মা লক্ষ্মী তার হাতে তো সব ভান্ডার থেকে সঙ্গে সঙ্গে খাবার এসে গেছে। এ তো মনে সুখে একদম লক্ষ্মীর কোলে বসে গোপ গাছে গিলছে।
অনেক দিন পরে মাল পেয়ে কি করবে, অনেক দিন তো খাইনি, একদম গুছিয়ে খেয়ে হাত মুখ ধুয়ে মায়ের আঁচলে মুখ টুক মুছে বলছে, মা এবার বরটা দিয়ে দাও, গানটা শুনি দেবো। এই তোকে খেতে দিলাম, আগে গান শোনা? না না, আগে বরটা দিয়ে দাও না। তুমি দেবে কি না? গান তুমি একটা জায়গায় দুটো শুনবে, তাতে ক্ষতি নেই, কিন্তু বরটা দেবে কি? বল। ও মা, তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে বলে দেবে, খোকা তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকিটা দেখুন এবার, মানে এমন কীর্তি করে দিল, সেখানে লক্ষ্মী নারায়ণের বার ঝগড়া বাঁধবে। নারায়ণ বলে গেছে দেখা হবে না, এ এখন ধরেছে। এটা তো লক্ষ্মী জানে না, লক্ষ্মী তো বিষয়টা জানে না, অবগত নেই। ও মামা, কি তুমি একবার মাথায় হাত দিয়ে বলে দাও না যে আগত তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। বা লক্ষ্মী তো ব্যাপারটা বোঝে নে, মাথায় হাত দিয়ে বলে দিয়েছি, এতে আর না গিয়া যে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এই শোন, আজকে যেমন আমি তোকে কোলে নিয়েছি, ভগবানও তেতা যুগে তোকে কোলে নিয়েছে। এই না হলে মা, এইটাই তো চাইছিলাম। দাঁড়াও মা, দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করে নি। কেন রে? ও মা, তুমি এত বড় বর, কি ব্যাপার বলতো? প্রভু বলে গেছিল তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না, তুমি মাথায় হাত দিয়ে বলে দিয়েছো দেখাও হবে, প্রভু তোকে লেও নেবে। লক্ষ্মী বলে সর্বনাশ। একই রে, প্রভু তোকে বলে গেছিল? হ্যাঁ, প্রভু বলে গেছিল দেখা হবে না, তুমি তো বর দিয়ে দিয়েছো, আর কোনো চিন্তা নেই। নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। নম কমলাপতি তুমি কমলেশ। নম কমলাপতি তুমি কমলেশ্বরী। নম কমলাপতি তুমি কমলেশ। নম কমলাপতি তুমি কমলেশ। অভয় চরণ হরি হে ঋষিকেশ। অভয় চরণ তুমি হে ঋষিকেশ। নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। নম নারায়ণ নিতাই গৌর হরি বল, হরি বল। ত্রিভুবন পাবন হরে মুরারে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা তো বর দিয়ে দিল, চলেও গেল। চলুন, মাঝখানে অনেক ঘটনা, সেগুলো আর বলছিনি, সেসব বলতে গেলে আর অন্য শোনা হবে না। এইবার তেতা যুগ এসে হাজির হলো। ও মা, একটা ভুল আপনারা জানেন, সেটা আজকে সংশোধন করে নিন। সবাই বলে রাবণ নাকি সীতাকে কি করেছিল? হরণ করেছিল। এটা কিন্তু পুরোটাই মিথ্যা কথা। কেন? তার বাবা হচ্ছে রাবণ। কোন সূত্রে হয়? মন্দোদরী গর্ভবতী হয়েছিল, মুষল দিয়ে মেরে গর্ভটা পাট করে, রক্তপিণ্ড খসে পড়ে, সেই রক্তপিণ্ডটা ভাঙ করে নদীতে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে মিথিলায় এসে ঠেকে রয়ে যায়, ভাটা পড়ে যায়, পলি চাপা হয়ে যায়। বসুন্ধরা মানুষ করলো ওই ডেলাটাকে। জনক রাজা ওই হালের যে ফালা, ওটাকে বলে সিতু। ওই সিতুতে হাল করতে করতে মেয়েটা টে করে কেঁদে উঠল, যার জন্য মেয়েটার নাম হলো সীতা। তাহলে সীতা রাবণের কে হলো? মেয়ে। এইবার চলুন, যদি প্রকৃত রাবণের খারাপ কোনো উদ্দেশ্য থাকতো, তাহলে সীতাকে দেখভালের জন্য বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখতেন না?
একা রাখবেন বনের মধ্যে। এইবার শুনুন, যখন রাবণ সীতাকে নিয়ে গেল, এগুলো বুঝতে হবে, শুধু ওই এদিক ওদিক থেকে শুনবেন, কারণ এখন কীর্তনিয়ারা তো সব যে যার ইচ্ছা সুখ ব্যাখ্যা করে দেয়। হ্যাঁ, যেমন কিছু কিছু কীর্তনিয়ারা আছে যারা হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করার জন্য বেরিয়েছে। আমি আপনাদেরকে বলছি, কিছু মনে করবেন না। যার জন্য ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম উপকার হয়। আস্তে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু এটা বিচার করে আপনাকে খেতে হবে। দুধটা বিড়ালের মুখ দেওয়া নয় তো? যদি বিড়ালের মুখ দেওয়া হয় আপনি জানতেই পারবেন না। কেন? প্রত্যেক দিন মাস্টার পড়াতে আসে, মা রচা দেয়, আজকে বড় গ্লাসে কাঁচের গ্লাসে 1 গ্লাস দুধ। ব্যাপার হ্যাঁ রে কাবেরী, ও কাবেরী, তোর মায়ের ব্যাপারটা কি রে? একবারে গাঢ় দুধ 1 গ্লাস। বলছে মাস্টারমশাই আমি বলেছি বলে বলবেন না, দুপুরবেলা বিড়ালে দুধের কড়াই দিয়েছিল, বাবা ফেলে দিতে যাচ্ছিল, মা বলল রেখে দে, ওটা মাস্টারকে খাইয়ে দেবো। শালা মরে মরুক, মাস্টার মরে যাক। জয় রাধে। তাহলে দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় উপকার হবে? কি হবে? ডিপথোরিয়া হয়ে মরবে, তাই তো? ডিপথোরিয়া রোগ জানেন তো? শুধু দুদিক দিয়ে লালা পড়বে, লালা পড়তে পড়তে এখান দিয়ে ঘা হয়ে যাবে, গোটা মুখটা পচে যাবে, ডিপথোরিয়া। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দুধ খেলে শরীরে যেমন উপকার হয়, বেড়ালের এঁঠো দুধ খেলে রোগ হবে, ঠিক তেমনি হরিকথা শুনলে জীবের উপকার হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, যার গলায় তুলসী মালা নাই, যার ললাটে তিলক নাই, তার মুখে হরি কথা শুনলে যমলায় যাবার পথ পরিষ্কার হয়। কোথা থেকে বললাম এটা? লোচন দাস ঠাকুরের একটা গীত ছিল, তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে যে ছাড়, বিধাই জনম বিধাই জনম তার, তিলক ধারণ না করে যে জন যমলায় বাস্তা, লোক ধারণ যে করে যে জন যমলায় বাস্তা। বোঝা গেল? আপনি যদি বাবা সাধ্য করেন আপনাকে তিলক করে বসতে হবে, যদি না করেন ব্রাহ্মণ দেখবেন গঙ্গা মাটি দিয়ে তিলক করায় না বাবা। তাহলে তিলকের কি মহিমা আপনি মার্কেন্ডীয় পুরাণে পাবেন, পদ্ম পুরাণে পাবেন, স্কন্দ পুরাণে পাবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে পাবেন। তিলকের কি মহিমা এটা আগামীতে বার করব, কোন পুরাণে তিলক সম্বন্ধে কি বলেছে। আমি বলছিলাম নাকি যে আপনি আমার মতো তিলক করে মালা পরে রাস্তায় ঘুরুন, সেটাও দরকার নেই, কিন্তু স্নান হিন্দু ধর্মে হিন্দুরা অন্তত তুলসী তলায় 3 বার একটু জল দিয়ে তুলসী তলার একটু মাটি অন্তত কপালে ঠাকার। কারণ তিলক মালা করতে পারবেন না, ও করলেই গোটা পাড়াময় সমালোচনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, শালা হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। দেখেছিস হারানের ভক্ত হলো রে, আর বলিস নি রে, শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে। এইটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্ম হলে চামড়া খুলে দেবে। হ্যাঁ, বিশ্বাস করুন, আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, কদিন আগে ওই যেখানটা গানে গেলাম বলো না, শুধু মুসলিমরা ভর্তি, কীর্তন শুনছে মুসলিমরা। আর সেদিন ওদের জন্য আমি একটা নতুন লীলা গেয়েছিলাম, সেটা হচ্ছে ফিরোজ খানের বৃন্দাবন দর্শন। ফিরোজ খান পুকুরিয়া, যাই হোক, ভক্ত ফিরোজ খান তিনি মুসলিমের ছেলে। হ্যাঁ, মালা তিলক করে বৃন্দাবনে রয়ে গেলেন, 52 কেজি তুলসীর মালা পরে থাকতেন।
কথামৃত ভক্ত কথামৃত গ্রন্থ থেকে পাওয়া যাবে এটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা যাই হোক, আমি ওটা বলছি না যে মালা তিলক করে ঘুরতে হবে না, কিন্তু আমি তো হিন্দু। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কিন্তু শুরু করে, দেখুন সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম বলে না। আর আমাদের দেখা হলে ভোলা তা গেছলি রে, একটা বিড়ি দে তো। লজ্জা করে না? কেন বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে। হ্যাঁ, হ্যালো হ্যালো, লজ্জাও করে।